খুব সুন্দর আছি আমরা। সরকারের কাছে কোনো আবেদন আমাকে নাই। আমাকে যদি থাকতো তাহলে এইভাবে পথে পড়তাম না চাষি, বুঝছেন? দাম মনে দিয়ে তোমার কিছু হয় না। তো আমাকে দামই আছে না। 1 কেজি সারের দাম যদি 50 টাকা দেয়, 45 টাকা দেয়, 60 টাকা দিয়ে কিনতে হয়। একটা বইয়ের দাম 500 700। 8টায় যাবি 12টায় আসবি। যদি একটা কথা কয় কালকে তোর দিব না কিসে না খেতে যাবো, আমরা কি করে বাঁচবো এখন? আমাকে কোনো কিছু নাই এখন। আমাকে এই করতে হবি, মরি বাঁচি যাওয়াই এরই করি। প্রতিদিনই বাজারে এরকম কমে আসতেছে। সকালে একটু রেট বেশি রেটে কিনি, পরে আস্তে 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 বাজার 200 টাকা তাই না মনে। প্রত্যেক জায়গায় প্রতিদিনই 150 কমে আসতেছে। এখনো ব্যবসায়ীরাও হতাশ, গৃহস্থও হতাশ। গৃহস্থ মনে করে এখন রাখারও সম্ভব না, গ্যাস জ্বালাইতেছে বা পয়সা যাইতেছে। এখন তো মনে করে একটা হতাশার ভিতরে আছে গৃহস্থ ব্যবসা সবাই মিলে। পেঁয়াজের দামে মরছে কৃষক, মরছে ব্যবসায়ী। কৃষক যেমন উৎপাদন খরচ বেশি, সবকিছু সার, ওষুধ, কীটনাশক বা আমাদের যে কৃষি শ্রমিক সেগুলোর দাম বেশি, উৎপাদন খরচ বেশি। আবার আমাদের ব্যবসায়ী ভাইরা আজকে কিনে একরকম, কালকে দাম কমে, পরশু দাম বাড়ে। এই হলো পরিস্থিতিতে তারাও আছে অবস্থা খারাপ। তাই আমরা চাই যে আসলে পেঁয়াজের দামটা একটা স্টেবল অবস্থায় থাকুক, একটা সামঞ্জস্যের মধ্যে থাকুক। যেভাবে বিক্রি হচ্ছে, প্রতিনিয়ত দাম কমছে, এতে কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু আগ্রহ হারাই ফেলবে। তা যদি আগ্রহ হারাই ফেলে আগামী বছর পেঁয়াজ উৎপাদন কম করে, সেই ক্ষেত্রে কি হবে? আমাদের কিন্তু আবার সে 400 টাকা 500 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হবে। এই বিষয়টা আমাদের সবার মাথায় রাখতে হবে। এটা যদি আমরা ভুলে যাই, ভুলে গেলে চলবে না। কিন্তু আমাদের সাথে কিন্তু পেঁয়াজ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। 10 টাকার পেঁয়াজ আমাদেরকে কিন্তু 300 টাকা খাওয়া লাগছে। এমন পরিস্থিতি আমাদের খেতে বাধ্য করছে কিন্তু কোনো একটা দেশ। প্রিয় দর্শক, আমরা দেখব পেঁয়াজের দরদাম। আমরা আজকে আসছি ফরিদপুর জেলা সালথা জেলার বালিয়াগট্টি বাজারে। এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল 6টা থেকে মিলে থাকে। তবে বাজারে আজকে আমি আসার পরে দেখলাম যে পরিমাণ আমদানি হয়েছে, আসলে কৃষক ভাইদের পেঁয়াজ জন্য শেষই হচ্ছে না, এমন একটা অবস্থা। প্রচুর আমদানি, প্রচুর। যাকে বলা যায় যে এত পেঁয়াজ কোথায় ছিল। মাঝখানে সরকার চিন্তা করলো যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ কমে গেছে, তখন বাড়ি থেকে এলসি আনলো। কিন্তু আসলে এখন তো দেখি যে সবার ধারণা ভুল। একটু দেখান, একটু বাজার একটু দেখান, এই পাশ ওই পাশ দেখেন কি পরিস্থিতি। প্রচুর পেঁয়াজ। সকালবেলা একটু হালকা বৃষ্টি ছিল, তখন একটু কম ছিল, যে একটু বৃষ্টি কমছে, প্রচুর আকারে এই পেঁয়াজ আসা শুরু হয়ে গেছে। আমরা একটু দেখি, কৃষক ভাইদের সাথে কথা বলি। দেখি এখানে কিছু পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো একটা সুন্দর পেঁয়াজ, মাত্র আসছে, এখনো দামি বলে না, কেউ দামি বলতেছে না। কেমন আনলাম বলে আনছেন, এখনো দাম হয় নাই। এখানে আমার কাকা একটা বীজ পেঁয়াজ নিয়ে আসছে, সুন্দর একটা বীজ পেঁয়াজ নিয়ে আসছে। এগুলো কি জাতের পেঁয়াজ? কোন জাতের পেঁয়াজ? এখনো দাম হয় নাই তো? না, এখনো দাম হয় নাই, এখনো দাম হয় নাই। এদিকে আরো কিছু পেঁয়াজ আছে দেখতেছি, সুন্দর পেঁয়াজ। এদিকে একটা সুন্দর পেঁয়াজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই পেঁয়াজটা কি জাতের? সম্রাট বলে। সম্রাট না? আপনার পেঁয়াজ না এটা? আপনার কোনটা? আমার এই ভাইয়ের পেঁয়াজ, এটা দেশি হাইব্রিড জাতের পেঁয়াজ, সুন্দর পেঁয়াজ। কিরকম দাম হইতেছে? দামি কয় নাই ভাই, দামি বলে নাই। পেঁয়াজ একটা জিনিস দেখেন, আমরা পরপর 4টা পেঁয়াজ দেখলাম, 4টা পেঁয়াজের একটা পেঁয়াজের কিন্তু কেউ দাম বলে নাই। তার মানে অবস্থাটা কোন পর্যায়ে গেছে যে পেঁয়াজের দামই নাই, পেঁয়াজ ব্যবসায়ীরা কেনার চেষ্টা করতেছে না। এত পেঁয়াজ আছে বাজারে, আর ব্যবসায়ীদের সাথে কথা বললে বুঝতে পারবো কেন তারা পেঁয়াজ কেনার চেষ্টা করতেছে না। এখানে দেখতেছি কিছু বীজ পেঁয়াজ দেখতেছে এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি জাতের পেঁয়াজ? লাল কিং। লালতির কিং। কিরকম দাম হয়? 2100 টাকা। 2100 টাকা হইতেছে, 2150 পর্যন্ত যাইতেছে। এদিকে একটা পেঁয়াজ দেখতেছি, খাবার পেঁয়াজ, সুন্দর একটা খাবার পেঁয়াজ। এগুলো কিরকম দাম হয়? 2100 টাকা সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ 2100 টাকা বলছে খাবার পেঁয়াজটা। এখানে একটা বীজ পেঁয়াজ দেখতেছি, এগুলো কি জাতের বীজ পেঁয়াজ? লালতির কিং। লালতির কিং। কিরকম দাম হয়? 2000 টাকা বলতেছে। এই পেঁয়াজটা 2000 টাকা বলতেছে। একটা জিনিস দেখেন, এই পেঁয়াজগুলো গত বছর আমরা দেখছি 4500 5000 টাকা বিক্রি হয়েছে অনায়াসে, কিন্তু সেইগুলো এখন কি অবস্থায় এসে গেছে, এই হলো অবস্থা। আমরা আরেকটু বাজারের ভিতরে যাই, বাজারের ভিতরে প্রচুর জ্যাম। আমরা একটু সামনের দিকে ফাঁকাইছিলাম, পেঁয়াজের দাম তো আমরা তো শেষ হয়ে গেলাম, আপনারা আমাকে একটু দাম বাড়াই দেন, আমরা কিছু শেষ হয়ে গেলাম। এরকম হইলে কেমনে দাঁড়া ধরাবো, কেমনে খেত তোলা করবো? সার ওষুধের যে দাম, সেই সময় এই 1 মণ পেঁয়াজ 1800 টাকা বেচা লাগে, তাহলে তো আমরা শেষ হয়ে যাচ্ছি। আসলে এই কথার কোনো জবাব নাই, এই কষ্টের কোনো শেষ নাই, পরিস্থিতিটা এতটাই খারাপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এইগুলা কিরকম দাম হইতেছে? এই কেবল মাত্র আসলাম, একজন 1900 টাকা বলে গেল। 1900 টাকা বলছে। প্রিয় দর্শক, আমরা আগে এই সাইডটায় দেখতাম যে একটু ফাঁকা থাকে,
কিন্তু আজকে দেখেন এই সাইডটার অবস্থা, আর কি পেঁয়াজ যে এত পরিমাণ আসছে তার একটা নমুনা হলেই পাস। সবসময় মুখের কাছে থাকে ভিড়, এ পাশে থাকে ফাঁকা, কিন্তু আজকে সব দিকে একই অবস্থা, একই রকম জ্যাম, একই রকম পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কি জাতের পিস পেঁয়াজ? কিং সুপার কিং সুপার কিং। কিরকম দাম হয়? 1900, 1800, 2000। সর্বোচ্চ 2000 বলছে, সর্বোচ্চ 2000। এটা একটা সুন্দর গুটি পেঁয়াজ। এগুলা মূলত মুড়ি কাটা কেউ করতে পারবে, দানাও করতে পারবে, যে যেটা করে। এগুলা কি কোন জাতের? এ হলো হাইব্রিড কিং। হাইব্রিড। এগুলা হাইব্রিড, আমাদের লোকাল হাইব্রিড বলতে পারতেছে না ভাই, হয়তো হাইব্রিড কিং বলতেছে। আসলে হাইব্রিড কিং দুইটা আলাদা জিনিস। এই হয় হাইব্রিড নয় কিং হবে, তো আমার মনে হইতেছে হাইব্রিডের মতো। হাইব্রিডের সেকেন্ড জেনারেশন মনে হইতেছে। কিরকম দাম? 1700 টাকা বলছে। মাত্র 1700 টাকা। 1700। 1700 টাকা বলছে। আসলে মাত্র বললাম এই জন্য যে, কারণ এই পর্যায়ে এই পেঁয়াজের দাম যদি 1700 টাকা হয়, তাহলে এখানে আর কিছু বলার থাকে না বা কোনো কিছু থাকে না। প্রিয় দর্শক, সার নিয়ে সবার অভিযোগ, সারের দাম বেশি রাখে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলে দিয়েছে যে আমাদের এই শাসন আমলে কেউ সারের দাম বেশি রাখতে পারবে না। আপনাদের কাছে যদি কেউ সারের দাম বেশি চায় বা বেশি নেওয়ার চেষ্টা করে, আপনারা একতাবদ্ধ হয়ে তার কাছে সরাসরি প্রশাসনে জানাবেন, প্রশাসনে নালিশ করবেন, তার দেখবেন পানিশমেন্ট হবে। সারের দাম বেশি নেওয়ার ক্ষমতা কারণ নাই। দেশে সারের যে একটা কৃত্রিম সংকট তৈরি করছে, আসলে সেই ধরনের কোনো সংকট নাই। আপনারা সবাই একত্রিত থাকবেন, এক থাকবেন, তাহলে দেখবেন আপনাদের কাছ থেকে সারের দাম কেউ বেশি নিতে পারবে না। কারণ সারের দাম কিন্তু কখনোই বেশি না। সরকার নির্ধারিত রেটের মধ্যে সার বিক্রি করতে হবে। সারের যখন নাকি আমরা একটা সুতা চাই, তখনই কয়ে সুতাতে আপনারা কি করবেন? সুতা আপনারা খাবেন? সার নিয়ে বাড়াইছেন, সার নিয়ে চলে যান, নিলি নেন, না নিলি থুয়ে চলে যান। আমরা কি করব? আমরা তো কৃষক, আমাকে দানে পাটে পিএজি সার দিতে হবে, ওষুধ দিতে হবে, কীটনাশক দিতে হবে, আমাকে বাধ্যগত নিতে হবে। এখন আমরা তার ব্যবসায়ী না যে এটার ভিতর কতটুক বেনিফিট আছে কি নাই। আমি কৃষক ভাইদের বলি যে আপনারা যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, আপনারা একা যাবেন না কেউ। আপনাদের কৃষকদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে, একতা থাকতে হবে। আপনারা 5 জন 10 জন কৃষক, এলাকার পাশে সবাই, পাশের বাড়ির এরকম 5 জন মিলে একসাথে যাবেন একটা প্রতিষ্ঠানে, একসাথে যাবেন সার কেনার জন্য বা ওষুধ কেনার জন্য, বীজ কেনার জন্য। যদি আপনাদের কাছে অস্বাভাবিক মনে হয়, বেশি মনে হয়, আপনারা অবশ্যই সেটার প্রতিবাদ করবেন সাথে সাথে, দেখবেন যে ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি ভাই, ভালো আছেন? সুন্দর একটা পেঁয়াজ ভাই। এগুলো কি জাতের পেঁয়াজ? কিরকম দাম হয়? 2000 টাকা বলতেছে। 2000 টাকা বলতেছে। আমরা এদিকে একটু যাই, দেখি এদিকে একটু ফাঁকা হয়েছে, তবে এই সাইডটা ফাঁকা হইলো, ওইদিকে আবার ভিড়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এগুলা কি জাতের পেঁয়াজ? এটা হলো সুলতান। সুলতান। কিরকম দাম হয়? 2100, 2050। 2050। এই পেঁয়াজটা কি জাতের ভাই? সম্রাট। এরকম হয়েছে কেন? এমনি চাঙের থেকে কালো হয়ে গেছে। চাঙে থেকে কালো হয়ে গেছে। এই কিরকম দাম হয়? 2000 টাকা বলতেছে। 2000 টাকা বলতেছে। এখানে একটা বীজ পেঁয়াজ দেখতেছে, একটা সুন্দর বীজ পেঁয়াজ। এগুলো কি জাতের? এমনি লালতের কি কত দাম হয়? 2000 দাম হইতেছে। 2000 দাম হইতেছে। 2000 দাম হইতেছে। এখানে আরো কিছু পেঁয়াজ আছে। আসলে পেঁয়াজ আছে প্রচুর, ছোট বড় মাঝারি সব ধরনের পেঁয়াজ আছে। এখানে একটা অনেক বড় পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম, এগুলো কি জাতের পেঁয়াজ? এটা তো জাত, এটা হলো আপনার কিং। কিরকম দাম হয়? দাম হইতেছে 2000। মাত্র 2000। 2000 টাকা বলতেছে মাত্র। দেখেন এই কত বড় সুন্দর পেঁয়াজটা। এখানে একটা সুন্দর পেঁয়াজ, এটা অনেক সুন্দর। দেখেন আসলে এই পেঁয়াজগুলো যদি এই মুহূর্তে 2000 টাকা যায়, তাহলে আসলে এর থেকে আর কষ্টকর কিছু নাই। এগুলো কি জাতের? রানিওয়ান। রানিওয়ান। কিরকম দাম হয়? নামানোর পরে দাম হয় নাই, পরে 2100 টাকা দাম হয়েছে, এখন দামই বলে না। নামানোর পরে প্রথমে হয় নাই, পরে 2100 বলছে, এখন দামই বলে না। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে কথা বলি বাজারের পরিস্থিতি নিয়ে। ভাই আমাদেরকে বলেন, আজকের পেঁয়াজের আমদানি দেখলাম অনেক। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই পেঁয়াজের কোনো বন্ধু আগার মাথা পাইলাম না। কালকে কিনি আজকেই কমে, কালকে কিনি আজকেই কমে, এই অবস্থা। পেঁয়াজের ব্যবসা খুব অশান্তিতে আছে। তবে গতকালকে আজকে আরো বেশি আমদানি। বাজার সকালে কিনছিলাম 2200-2300, আনতে 2000-এর 2200 মাথা। মোটামুটি যেটা ভালো, একটা অতিরিক্ত যেটা হাইব্রিড, ওটা এখনো আমি 2400 টাকা দাম দিচ্ছি, ওটা মার্কেট না। আপনাদের ব্যবসার কি অবস্থা? আমাদের ব্যবস্থা দৈনিক কিনতেছে, দৈনিকই কমতেছে। আর এই কমাইতেছে শুধু গৃহস্থেওয়ালারা। গৃহস্থেওয়ালা এর আগে একবার মিডিয়ায় বলছিলাম কথাগুলি, যে এই পেঁয়াজ বাংলাদেশের যে পেঁয়াজ আছে আরো 6 মাস খাবে, বাইরের 1 কেজি পেঁয়াজ না আনলেও দেশ চলবে, কিন্তু আরো 4 মাস 5 মাস খাবে, তাও পেঁয়াজ দেশের পেঁয়াজই চলবে। তারপর সরকার পারমিশন দিয়েছে বাইরে পেঁয়াজ আনার জন্য। পাকিস্তানতে ঢুকছে, ইন্ডিয়ানের আইপি পাস করছে, ইন্ডিয়ানটা ঢোকে না, কিন্তু পাকিস্তান অলরেডি ঢুকছে, বিক্রি হইতেছে মার্কেটে।
এই হলো বড় সমস্যা। ওই পাকিস্তান ঢোকার কারণে মার্কেটটা একটু ডাউন হয়ে গেছে। পেঁয়াজের যা পরিস্থিতি, ব্যবসায়ীরা প্রতিনিয়ত লস খাচ্ছে, তারা আজকে কিনে কালকে দাম কমে, আবার যারা কৃষক তারাও লস খাচ্ছে। আসলে বাজারে এসে আমরা যে তথ্য সংগ্রহ করি, কৃষক ভাইরা ভাবে যে আমরা হয়তো দাম কমাতে আসি, আসলে কিন্তু তা না। আমরা শুধু তথ্যটা নিতে আসি, আমরা চাই কৃষকরা একটু দাম পাক, একটু ভালো হোক। তবে পেঁয়াজের যা আজকে দামের অবস্থা, আসলে এই পর্যায়ে পেঁয়াজের দাম আমি মনে করি যে ইতিহাসে সর্বনিম্ন অবস্থায় চলে গেছে। আজকে রেকর্ড করছে হয়তো বলা যায়, পেঁয়াজের দাম নিম্নের দিকে রেকর্ড করছে। কারণ এখন এই সময় পেঁয়াজের মনে যেখানে 8 থেকে 10 কেজি ঘাটতি হয়ে গেছে, সেখানে পেঁয়াজের উৎপাদন মূল্য কত বেশি পড়ে গেছে। সেই পরিস্থিতিতে এত কম দাম, মাত্র 1900, 2000, 2100 সর্বোচ্চ হলে। তাই আমরা চাই যে পেঁয়াজের দামটা এভাবে না থেকে আরেকটু বাড়ুক, আমাদের কৃষক ভাইরা যেন আরেকটু দাম পাক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।